টেস্ট ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর মেয়াদ বাড়ানো হয়েছে ১ বছর। টি-20 ক্যাপ্টেন হিসাবে আগামী বছরের এই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে লিটন দাসকে বছরখানেক সময়ের জন্য। আর এবার ওয়ানডে ফরম্যাটে আগামী ১ বছরের জন্য বাংলাদেশের ক্যাপ্টেন করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অর্থাৎ বাংলাদেশের ৩ ফরম্যাটে এখন ৩ জন ক্যাপ্টেন, টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ, টি-20তে লিটন। ৩ ফরম্যাটে ১ ক্যাপ্টেন থেকে ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেনের যুগে আবার ফেরত গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভাবনার জায়গাটা আসলে তাদের কি এবং সেইটা কি আসলে খুব ক্লিয়ার কিনা তা নিয়ে আলোচনাটা করছি। যেমন প্রথমত মেহেদী হাসান মিরাজকে কংগ্রেচুলেশন জানাতেই হবে। এই যে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা তাকে দেওয়া হয়েছে সেইটা তিনি টু সাম এক্সটেন্ট অবশ্যই ডিজার্ভ করেন। সেই আন্ডার-19 পর্যায় থেকে তার ভেতরে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল দেখা গেছে। আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমের তিনি ক্যাপ্টেন পর্যন্ত ছিলেন 2016 সালে, যেটা আমাদের দেশের মাটিতে হয়েছে। সো তার পেছন থেকে এসে ওই লিডারশিপ গ্রুপে অনেকে ঢুকে গিয়েছেন, ক্যাপ্টেন হয়ে গিয়েছেন। ওই ওয়ার্ল্ড কাপে তার ভাইস ক্যাপ্টেন ছিলেন যে নাজমুল হোসেন শান্ত, তিনি তার আগেই ক্যাপ্টেন হয়ে গেছেন। ফলে এখন যখন মিরাজকে একটা ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে তাকে অভিনন্দন জানাতে হবে এবং সেটা তিনি পারফরমেন্স দিয়েই আদায় করে নিয়েছেন। অমনটা বললেও বাড়াবাড়ি বলা হবে না, কেননা পার্টিকুলার একদম এই ফরম্যাটের কথাই যদি আমি বলি ওয়ানডেতে, সেক্ষেত্রে তিনি এখানে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় মানে আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি 4 নম্বরে রয়েছেন। 2023 ওয়ার্ল্ড কাপের পরবর্তী সময়ও যদি আমরা ধরি সেক্ষেত্রেও এই ফরম্যাটে তার চেয়ে বেশি ওয়ানডেতে রান করেছেন মাত্র 2 জন, বাংলাদেশের তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন 3 জন। ফলে ট্রু অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে এবং মিরাজকে ওই জন্য কংগ্রাচুলেশন। আমি মানে বোর্ডের ভাবনার জায়গাটা বলছিলাম যে আসলে কোন ভাবনা থেকে ক্রিকেট বোর্ড 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের যুগে আবার ফেরত গেল। এবং একটা সময় যে এরকম হয়নি যে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ক্যাপ্টেন, বিষয়টা সেটা নয়। স্পেশালি যদি আমি নিকট অতীতের কথা যদি বলতে পারি, লাস্টে তো আমাদের শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পরবর্তী সময়টাতে। কিন্তু যদি আপনি আরেকটু পেছনে চলে যান, যেইখানটাতে আমাদের ধরেন মুশফিকুর রহিম, তিনি বাংলাদেশের সব ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন। পরবর্তীতে তার কাছ থেকে ওই যে ওয়ানডে এবং টি-20 ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো মাশরাফি বিন মুর্তজাকে এবং পরবর্তীতে মাশরাফি যখন 2017 সালে টি-20 ফরম্যাটটা ছেড়ে দিলেন, অবসর নিয়ে নিলেন ওই ফরম্যাট থেকে, তখন কিন্তু বাংলাদেশ আবার ওই যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের ওরকম একটা যুগে ফেরত গিয়েছিল বেশ কিছুটা সময়ের জন্য। বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন, মোরলেস ধরনের যে ওয়ানডেতে মাশরাফি ছিলেন, তার পরবর্তীতে ওইখানটাতে তামিম এসেছেন, টেস্টে ওইখানটাতে সাকিব ছিলেন, তারপরে মমিনুল এসেছেন, টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। সো এরকম 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ওই সময় আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে এসে আবার ওই 3 ফরম্যাটে 1 ক্যাপ্টেন আমরা নাজমুল হোসেন শান্তর মাধ্যমে পেয়েছিলাম। এখন আবার 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। বোর্ডের ভাবনার জায়গাটা কি? লিটন দাসের ওই জায়গাটা থেকে শুরু করি। লিটন দাসকে যখন টি-20 ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে তখন আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওই হিসাবটা এবং এই ক্ষেত্রে লিটনের লিডারশিপ কোয়ালিটিটাকেই সামনে নিয়ে আসা হয়েছে। স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছি এবং সেইখানে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে লিটন দাস তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে ওই সিরিজ রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে লিটনের এই টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি পাওয়ার ক্ষেত্রে। যদিও তার এই ফরম্যাটে ব্যাট হাতে পারফরমেন্স যাচ্ছে তাই জঘন্য, ইনফ্যাক্ট সব ফরম্যাটেই তাই, এই ফরম্যাটের কথা আলাদা করে বললেও ব্যাপারটা ওই রকমই রাখে। তার মানে লিটনকে টি-20 ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে তার টিমের নেতৃত্ব দেওয়া এবং তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যে সফল হয়েছে 3টা ম্যাচ জিতেছে সেইটার উপরে বিবেচনা করে। মোটা থেকে আমরা এমনটা বলতে পারি যে সেখানে তার ব্যাটিং ফর্মটা এখানটাতে বিবেচ্য হয় নাই। জঘন্য ব্যাটিং ফর্মে ক্যাপ্টেন্সি পাওয়ার পর সেটা আরও প্রেশারে পড়ে কিনা এগুলো বিবেচ্য হয় নাই। ঠিক আছে, ফেয়ার এনাফ। এখন নাজমুল হোসেন শান্তকে যে টেস্ট ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করা হচ্ছে সেই জায়গাটাতে আসলে কি বিবেচনা এসেছে? শান্তর কিন্তু আবার তার ব্যাটিং ফর্মটা ভালো না, টিমের যে পারফরমেন্স সেটা কি আসলে যথেষ্ট ভালো কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কি যথেষ্ট সন্তুষ্ট কিনা? আপনি বলতে পারেন যে হ্যাঁ, গত টেস্ট চ্যাম্পিয়নশিপের